ডাবল সেঞ্চুরিটা কবে আসবে আপনার ব্যাটের টেস্টে? আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। রহস্য নাই, খুব বেশি রেকর্ডের দিকে যেতে চাই না। শান্ত, আপনি 14 বার 50 পেরিয়েছেন টেস্টে, যার 9টায় সেঞ্চুরি, 5টায় 50। এই যে 50কে সেঞ্চুরিতে রূপান্তর করার হার আপনার 64.3, আর ডন ব্র্যাডম্যানের তা 69। আপনি এই ওয়ার্ল্ডের টপ 3-এর একজন। এই ব্যাপারটা কতটা স্বস্তির, এই রেকর্ডটা? খুব বেশি রেকর্ডের দিকে যেতে চাই না। ভালো লাগে যে যখন দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারি। একটা ইম্পর্টেন্ট বিষয় আমার সবসময় মাথায় থাকে যে কিভাবে আমি সেট হলে বড় রান করতে পারি। যদিও কালকের ইনিংসটা আরও বড় হতে পারতো, বাট আমার মনে হয় যতটুকু ব্যাটিং করেছি ভালো হয়েছে। ঠিক সেঞ্চুরির পর পর আমরা আউট হতে দেখেছি, এটা কতখানি আক্ষেপের? কেননা শান্তর ব্যাটে বড় রান আসছে, কিন্তু আরও বড় মানুষ চায়। ডাবল সেঞ্চুরি কেন না, বা ডাবল সেঞ্চুরিটা কবে আসবে আপনার ব্যাটের টেস্টে? Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আসা উচিত, আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। ব্যাটিং ভালো হচ্ছে। কালকের আউটটা আক্ষেপ এই কথাটা বলতে চাই না, আমি যেটা বললাম ব্যাটিংটা ভালো হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই দলের ওই যে অবস্থানে ছিলাম ওইখান থেকে আমার রানটা আরও বড় করা উচিত ছিল। শেষ 8টা টেস্ট ইনিংসে 4টা সেঞ্চুরি, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে 5টা সেঞ্চুরি। সাফল্য রহস্যটা কি শান্তর? রহস্য নাই, প্রসেসটা মেনটেন করি, প্রতিদিন কষ্ট করি, অনেস্টির সাথে কন্ট্রিবিউট করার চেষ্টা করি, রেগুলার ওই মেহনত করার মন মানসিকতাটা রাখি। সো এটাই মেন কারণ। রেজাল্ট নিয়ে কখনো চিন্তা করিনি, সবসময় নিজের স্কিলের ওপরে বিশ্বাস রেখেছি। বাকিটা আল্লাহর হাতে, এবং আল্লাহ দিচ্ছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভালো হচ্ছে। টেস্টে 14 বার 50 পেরিয়েই 9টা সেঞ্চুরি, আর সেখানে 5টা 50। 50কে সেঞ্চুরিতে রূপান্তরের হার শান্তর 64.3, আর ডন ব্র্যাডম্যানের তা প্রায় 69। এই পরিসংখ্যানটাই জানায় যে নাজমুল শান্ত কতখানি দারুণ পারফরমেন্স করছেন। বিশেষ করে 50 যখন তিনি পার করেন, সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করার দারুণ একটা অভ্যাস রয়েছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে, যেটা দেখা যায় না। যে বড় ইনিংস তারা খেলেন, স্বস্তিদায়ক ইনিংস তারা খেলেন, দলকে বিপদ থেকে উদ্ধার করেন, কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করে নিজের নামের সঙ্গে যে বড় রান করতে হবে, সেই বড় রান করলে কার লাভ? টেস্ট ক্রিকেটে একজন ব্যাটারেরই লাভ, বাংলাদেশ দলেরই লাভ। 50কে যখন কনভার্ট করে, আমরা দেখেছি যে মুমিনুল হকের কথাই আপনি বলতে পারেন যে সবশেষ 4টা টেস্ট ইনিংসে তিনি 50 পেয়েছেন, দারুণ খেলেছেন, কিন্তু ওই যে আক্ষেপ সেঞ্চুরি না করতে পারা, এই ব্যাপারটাই বাংলাদেশি ব্যাটারদের অনেক বেশি করতে হবে। তারা যখন 50টা পান, তার মানে তারা ভালো ব্যাট করেছেন, তারা সেট। আর সেই 50কে অবশ্যই সেঞ্চুরিতে কনভার্ট করার অভ্যাস ঘটতে হবে বাংলাদেশি ব্যাটারদের। আগে পরে যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে খুব বেশি দেখা যায় না, 80 পেরিয়ে, 70 পেরিয়ে কিংবা 50 পেরিয়ে তারা বারবার আউট হয়ে যেতেন, সেই অভ্যাসগুলো এখন তারা সেঞ্চুরিতে পরিণত করুক। যেটা সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আগে পরে দেখেছি যে তিনি এই কাজটা দারুণভাবেই করেন। এই যে এই পরিসংখ্যানগুলো জানায় শান্ত কতখানি দারুণ, বিশেষ করে যেসব ইনিংসে তিনি 50 পার করেন। টেস্ট ক্রিকেটে 14 বার 50 পেরিয়ে 9টাই করেছেন সেঞ্চুরি। এই অভ্যাসগুলো বাংলাদেশি ব্যাটারদের অনেকখানি করা দরকার, তাহলে কিন্তু লাভ হবে বাংলাদেশ দলের। শান্ত অবশ্য নিজের রেকর্ড নিয়ে খুব বেশি উচ্ছ্বাসিত না, তার দায়িত্ব আছে, তিনি আরও বেশি রান করতে চান, আরও অনেক বেশি পারফর্ম করতে চান বাংলাদেশ দলের হয়ে। দেখা যাক একজন নাজমুল শান্ত তা কেমন করেন। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.